বৃষ্টি দেখে বাইকটা রাখলাম ঘরে। সাফওয়ান আর ছোট বোনকে বের হলাম ভিজে ভিজে পথে। আজকে অনেকদিন পর প্রয়োজনীয় কিছু কাজ সেরে এবং হালকা করে কিছু শপিং ও করে নিব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তাই বাইক নিয়ে বের হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য বাইক রেখে বাসায় সাফওয়ান আর ছোট বোনকে নিয়ে অটোতে করে চলে যাব চান্দের চর বাজার। আমরা অটো গাড়ির জন্য অপেক্ষা করতেছি, আর এর মধ্যে চলে আসলো একটা বাইক নিয়ে বের হলে হয়তো একটু দ্রুত যাওয়া যেত, কিন্তু এই বৃষ্টির মধ্যে বাইক চালানো একটু ঝামেলার হয়ে যাবে। তাই সেই কথা চিন্তা করে বাইক রেখে চলে যাচ্ছি। অটোতে বসে আরাম বাজারে যেতে যেতে বৃষ্টি উপভোগ করা যাচ্ছে সাফওয়ান আর ছোট বোন দুজনের সাথে। তাই পথটাও বেশ আনন্দের হয়ে গেছে। গল্প করতে করতে আমরা বাজারে চলে আসছি। আজকে কয়েকটা কাজ আছে, সেইগুলো শেষ করব। আবহাওয়া যেমনই হোক প্রয়োজনীয় কাজ তো করতেই হবে, তাই বৃষ্টিকে সঙ্গী করেই আজকের আমাদের ছোট যাত্রা শুরু করলাম। দেখি আজকের দিনটা শেষ পর্যন্ত কেমন কাটে। বাজারে আসতে না আসতে তারা আমাকে বলতেছে এই বৃষ্টির মধ্যে আমাদের বাজারে নিয়ে ঠান্ডা কিছু খাওয়াইতেই হবে। বাইরে ছিল বৃষ্টি আর ওরা বলতেছে ঠান্ডা কিছু। ওদের কথা মতোই হালকা করে ঠান্ডা কিছু কিনে দিলাম। কেনাকাটা শেষ করে আজকের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ ছিল ব্যাংকে টাকা রাখা। তাই তো সোজা চলে আসলাম ব্যাংকে আসতেছি আর ভাবতেছি হয়তো অনেক বেশি ভিড় থাকবে, কিন্তু আজকে কোন রকমের ভিড় ছিল না। আমরা আমাদের কাজ সুন্দর মতো করতে পেরে বেশি ভালো লাগতেছে আমাদের কাছে। আমার ছোট বোন আমার সাথে সব সময় থাকে, যখন শপিং করি তখন সে অনেক বেশি খুশি হয়, কিন্তু যখন আমাদের ব্যাংকে কোনো কাজ থাকে তখন এই সময়টা সে হচ্ছে আমার কাছে থাকতে চায়, কারণ ব্যাংকে সবসময় অনেক বেশি সময় লাগে, কিন্তু আজকে আমাদের কোনো রকমের সময় লাগে। আজকে সাফওয়ান ব্যাংকে এসে সুন্দর সময় উপভোগ করলো। ব্যাংকের কাজটা অবশেষে শেষ করলাম। কাজ শেষ করে বাইরে এসে দেখি বৃষ্টি যেন আরো বেড়ে গেছে। এত বেশি বৃষ্টি, এই মুহূর্তে এখান থেকে যাওয়ার কোনো উপায় নেই। কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়ে থেকে বৃষ্টি কমার অপেক্ষা করতে লাগলো। বৃষ্টি কিছুটা কমে গেল, যেহেতু বৃষ্টি কমে গেল তাই ভাবলাম সাফওয়ানের জন্য কেনাকাটা করে নিই। তাই সবাইকে নিয়ে সাফওয়ানের জন্য কেনাকাটা করতে চলে আসলাম। ওর প্রয়োজনীয় কিছু জিনিস একের পর দেখে নিলাম, পাশাপাশি ওর পছন্দের জিনিসও নেওয়ার চেষ্টা করলাম। সাফওয়ানের জন্য কেনাকাটা করতে বেশ ভালোই লাগে, কারণ ওর মুখের হাসি দেখলেই মনে হয় এত কষ্ট করে বের হওয়াটা সার্থক। যাই হোক, সাফওয়ানের কেনাকাটা শেষের পর আবার শুরু হচ্ছে বৃষ্টি। আবার আমরা কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থেকে দুই বোন মিলে ভাবতেছি বৃষ্টি হোক আর যা কিছু হয়ে যায়, আজকে যেহেতু চলে আসছি বাজারে আজকের কেনাকাটা শেষ করেই যাব। যাই হোক, অনেক কষ্টের পর আবার চলে আসছি নিজের জন্য এবং আম্মুর জন্য, সাথে দাদুর জন্য কিছু শপিং নিয়ে যাব। আমরা দোকানে আসা মাত্র মামা চলে গেল বাইরে আমাদের জন্য হালকা করে কিছু নাস্তা নিয়ে আসলো। আমাদের সাফওয়ান দোকানদারি করে একদমই ঘেমে গেছে, এখন সে চিপস এবং জুস খেয়ে নিচ্ছে। আর এদিক দিয়ে আমি এবং আমার ছোট বোন এরপর এক কেনাকাটা শেষ করতেছি। আজকের কেনাকাটা সত্যি অসম্ভব সুন্দর ছিল। বৃষ্টির কারণে বাজারের অবস্থাও বেশ ভেজা ভেজা ছিল, তারপরও প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিলাম। একে একে সবকিছু নেয়ার পরে এবার আমাদের পরবর্তী কাজের দিকে চলে গেলাম। বাজারে যখন যেদিনে আসবো তখনই আমাদের সুপার শপে যেতেই হবে। আমি এবং আমাদের ছোট বোন আজকে ভেবেছি হয়তো সুপার শপে যাব, কিন্তু আমাদের সাফওয়ান কান্নাকাটি একদমই শুরু। সাফওয়ান সুপার শপে যাবে এবং নিজের ইচ্ছা মতো কেনাকাটা করবে, কিন্তু আজকে তার পছন্দের খাবারগুলি একদমই পায়নি। কিন্তু সাফওয়ান দোকানে এসে গিফট পেয়ে গেল। গিফট পেয়ে তো সাফওয়ান মহা খুশি। সাফওয়ান গিফটটা খুব যত্ন করে হাতে ধরে আছে, বারবার দেখছে আর বলছে এটা বাসায় নিয়ে যাব। ওর এই ছোট্ট খুশিটা আসলে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ। বৃষ্টির মধ্যে এত ঝামেলা করে আমাদের বাইরে আসা সবকিছু যেন এই একটা হাসির কাছে সার্থক হয়ে গেল। গিফটটা নিয়ে সাফওয়ান এখন একেবারেই ব্যস্ত, কখন বাসায় গিয়ে খুলবে সেটা নিয়ে ওর যত আগ্রহ। আমি বললাম সুন্দর করে বাসায় আগে যাই, তারপর সুন্দর করে গিফটটা খুলবে। সুপার শপে প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে ফেললাম। সাফওয়ানের হাতে গিফট, মুখে হাসি। সত্যি বলতে আজকের কেনাকাটা সফল। এখন বৃষ্টি একটু কমলে সাফওয়ান আর ছোট বোনকে নিয়ে বাড়ির দিকে রওনা করে বাচ্চাদের ছোট আনন্দ আসলে আমাদের দিনটা অনেক বেশি সুন্দর করে দেয়। সাফওয়ানের হাসিটা দেখে আমারও মনটা অনেক ভালো হয়ে গেল। সব কেনাকাটা শেষ করে এবার বাসায় ফেরার অটোতে করে বাসার উদ্দেশ্যে রওনা করে দিলাম। কিছুক্ষণ সময় যাওয়ার পরে অনেক জোরে বৃষ্টি চলে আসছে, যার কারণে কিছুক্ষণ সময় আমরা দাঁড়িয়ে আছি এইখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাফওয়ান তার নিজের খাবার দিয়ে দিচ্ছে ড্রাইভারকে। আমরা এদিক দিয়ে খাচ্ছি, আর আমাদের সাফওয়ান আর নিজের হাতে যে স্পিডটা ছিল এটা সে দিয়ে দিল। সত্যি বলতে আমি সাফওয়ানের কাজটা দেখে অনেক বেশি অবাক হই। দোয়া করবেন আমাদের সাফওয়ানের জন্য। আলহামদুলিল্লাহ, অবশেষে বৃষ্টি থেমেছে। এতক্ষণ ধরে বৃষ্টির কারণে আমাদের কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। চারপাশে পানি আর কাদা, রাস্তাঘাটের অবস্থাও বেশ খারাপ হয়ে গেছে। এখন যেহেতু বৃষ্টি শেষ হয়েছে তাই আর দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বৃষ্টির পরে পরিবেশ
পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে, চারপাশ একদম ঠান্ডা আর সতেজ হয়ে গেছে। অবশেষে অনেকটা পথ পাড়ি দিয়ে বাড়িতে চলে আসলাম। সত্যি বলতে বৃষ্টির পর বাড়ি ফেরার এই পথটা বেশ উপভোগ করছি। সারাদিন ব্যস্ততার পর এখন বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিব। তো বন্ধুরা, আজকের মতো আমার বাইরে থাকার পর্ব এইখানেই শেষ। এখন আমার বোন এবং সাফওয়ান দুষ্টুমি করতে করতে বাড়ির দিকে চলে যাচ্ছে। গাইস, তাদের দুজনে যে কত আমেজ। আমার মনে হয় সারাদিন বাইরে থাকলে এবং সারাদিন বৃষ্টিতে ভিজলেও এই দুটা মানুষের আমেজ কখনো কমবে না। আমাদের সাফওয়ানের কথা কি আর বলবো। তো যাই হোক, এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।